4 তারিখ ভোট গণনার দিন তৃণমূলের লোকেরাই গণনা কেন্দ্রে থাকবে। তৃণমূল নেতারা ঢুকে থাকলে কাউন্টিং করা যাবে না, সব বন্ধ থাকবে। জেলা শাসকের অফিসে সেখানে গিয়ে রীতিমতন অভিযোগ করলেন লকেট চ্যাটার্জি। কোথায় শাসক দলের কোন নেতা কর্মীরা ঢুকে রয়েছেন সেই সব নাম ফাঁস করে দিলেন লকেট। হুগলি লোকসভা কেন্দ্রে আগামী 4 জুন ভোট গণনা বন্ধ করার দাবি জানিয়ে সরব হয়েছেন লকেট চ্যাটার্জি। তথাকথিত তৃণমূল সক্রিয় যে নেতাকর্মীরা রয়েছেন, যারা হুগলি জেলার বিভিন্ন সরকারি দফতরে কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে কর্মরত, তাদেরকে ভোট গণনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই অভিযোগ তুলে হুগলি জেলা শাসক এবং নির্বাচনী অবজারভারকে অভিযোগ জানালেন লকেট চ্যাটার্জি। তিনি প্রকাশ্যে 5-6 জনের নাম উল্লেখ করে জানান, এনারা হুগলি লোকসভা কেন্দ্রের বলাগড় বিধানসভা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা এবং কর্মী। তারা হুগলি জেলার বিভিন্ন সরকারি দফতরে কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে কর্তব্যরত। তাদেরকে জেলা প্রশাসন ভোট গণনার দিন গণনা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। লকেটের দাবি, তার কাছে শুধু বলাগড় বিধানসভা কেন্দ্রের গণনার বিষয়ে তথ্য এসেছে, আরও বাকি 6টা বিধানসভা কেন্দ্রের গণনার বিষয়ে কী অবস্থা সেটা উনি জানেন না। তিনি অভিযোগ করেন যে এই তথাকথিত ভোট গণনার আধিকারিকরা তৃণমূলের হয়ে গণনা করলে গণনা প্রক্রিয়া প্রভাবিত হবে। কি বলছেন লকেট, শোনাবো আপনাদের। আমরা সূত্র মারফত জানতে পেরেছি এটা তাদের কাছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলেরই কাগজ আছে। এইখানে আরও এআরওতে রুমে, কাউন্টিং রুমে কিছু লোককে, যাদেরকে গভর্নমেন্ট অফিসিয়াল বলে অ্যালাউ করা হয়েছে, তার মধ্যে কিছু কিছু নাম আমরা এখান থেকে দেখতে পেয়েছি যে তারা প্রথম কথা কন্ট্রাকচুয়ালে রয়েছে এবং তারা প্রচণ্ডভাবে স্ট্রংলি তৃণমূলের লোক, তৃণমূলের নেতা রয়েছে। এবং সেই জন্য আমরা বলতে এসেছি, এখানে যেমন রয়েছে পিন্টু দেবনাথ, তাকে ডিও রাখা হয়েছে। তারা থাকবে হচ্ছে 4 তারিখে তারা বলাগড় অ্যাসেম্বলিতে, তারা এআরওর ওই রুমে তারা থাকবে এখানে, এবং বিভিন্ন ধরনের তাদের কাজে ডিপ্লয় করা হয়েছে। ইনি টিএমসির নেতা আছেন, এগুলো বার কর। বিভাস মাঝি ডিও দেওয়া হয়েছে তাকে, বিভাস মাঝিকে। তিনি হচ্ছেন টিএমসির একদম সামনের নেতা এবং এবং কন্ট্রাকচুয়ালে তিনি আছেন, ঠিক আছে। তারপরে কমল রঞ্জন চ্যাটার্জি, ইনিও কন্ট্রাকচুয়ালে রয়েছেন, টিএমসির নেতা। ইনি এফজেই আছেন। ইনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট, তাকে কাজ দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট সিরিয়াল নাম্বার 1 ইন রাউন্ড ওয়াইজ টেবিল ওয়াইজ সাপ্লাই অফ ইভিএম টু ইভিএম ট্রান্সপোর্টেশন অফিসার। তারপরে দেওয়া হয়েছে দীপঙ্কর নারায়ণ দাস, টিএমসির নেতা আছেন, ওনাকে দেওয়া হয়েছে সিএ বলে। ওনার ডেজিগনেশন হচ্ছে সিএ, ইনি সিএ নন, এটা ভুয়ো। ডেজিগনেশন দেওয়া হয়েছে সিএ, উনি ভুয়ো আছেন। এনাকেও অ্যাসিস্ট্যান্ট, এনাকেও সেদিনকে কাজের মধ্যে রাখা হয়েছে ডেটা এন্ট্রিতে। উদয় শঙ্কর ভট্টাচার্য হচ্ছে টিএমসির কোঅর্ডিনেটর কমিটির নেতা আছেন। উদয় শঙ্কর, উনি 65+ ওনার বয়স। ওনাকেও রাখা হয়েছে কালেক্টিং অ্যাটেন্ডেন্স অফ কাউন্টিং পার্সোনাল আর আদার স্টাফ। রাজু ঘোষ ইনিও আছেন, বিএসকের কাজ করেন এবং টিএমসির লোক আছেন। এই 6টা নাম আমাদের কাছে এসছে একটা বিধানসভার। এই জন্য আমরা এখানে এসছি। ওনারা পরিষ্কারভাবে বলেছিলেন, এখানে কাউন্টিং যখন হবে, আমাদেরও যেমন বলা হয়েছে কাউন্টিংয়ে কোনো টিচার বা প্যারা টিচার কোনো লোক কেউ কাউন্টিংয়ে থাকতে পারবে না। সেটা যখন প্রত্যেকটা পার্টি মেনে চলছে, সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে দাঁড়িয়ে, গভর্নমেন্টের ক্ষেত্রে দাঁড়িয়ে, সেখানে এনারা নিজেদের তৃণমূলের লোকজনকে ভেতরে কেউ ডেটা এন্ট্রি করবে, কেউ ফুড সাপ্লাই করবে, কেউ ইভিএম নিয়ে আসবে, এইসব তাদেরকে কাজের মধ্যে ঢোকানো হয়েছে। আমরা এটা প্রোটেস্ট করছি এবং এইগুলো এইটাকে যদি সরানো না হয়, আমরা তো একটা পেয়েছি, আরও 6টা বিধানসভার এখনও পর্যন্ত পাইনি, মানে এটা আমাদের পাওয়ার কথা নয়। তাহলে ভাবুন, আমাদের ধরে নিতে হবে যে অন্যান্য বিধানসভাতেও এরকম কিছু করা হয়েছে। এবং আমরা পুরোপুরিভাবে প্রোটেস্ট করছি। এইরকম যদি হয় তাহলে সেদিন কাউন্টিং বন্ধ থাকবে, কাউন্টিং হবে না। আমরা কেউ কাউন্টিং মানবো না, সেদিন যেন মেশিনই না খোলা হয়। এটা পুরোপুরিভাবে ইলেকশন কমিশনকে আমরা জানাবো। গতকাল শুভেন্দু অধিকারী মহাশয় উনি এইটা দেখে ফোন করেছিলেন আমাকে। উনি বললেন গতকাল উনি কন্ট্রাকচুয়াল বেসিসে যদি কেউ কাজ করে তাদেরকে যেন এই এআরওর ঘরে কাউন্টিংয়ে যেন না রাখা হয়। উনি পরিষ্কার ইলেকশন কমিশনকে জানিয়েছেন। কিন্তু কালকেই এই চিঠি 30 তারিখে, দেখুন 30 তারিখে কালকেই এই চিঠি এবং ডিএমএ সাইন করা চিঠি। এটা
লকেটের দাবিকে উড়িয়ে দিয়ে কি বলছেন তৃণমূলের তরফ থেকে অসিত মজুমদার, শোনাবো। লকেট অলরেডি এক্সএমপি ওর কপালে লেখা হয়ে গেছে। ও যা করছে সবটাই নাটকবাজি। এর আগের দিন এইচআইটি কলেজে 4 ঘন্টা অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যস্ত রেখেছে অহেতু, যেটা ওর করার কথা নয়। আর দেখবেন মানুষ যাতে খেয়াল করে, ওর প্রতিটা কথায় ও বলছে নির্বাচন বন্ধ করে দেবো, মানে কাউন্টিং বন্ধ করে দেবো। কাউন্টিং কোনো অবস্থাতেই হবে না, এটাও জমিদারি নাকি। কাউন্টিংয়ের সিস্টেম, নির্বাচনের সিস্টেম পরিচালনা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কি মমতা ব্যানার্জির লোক নাকি? সে তো দিল্লির লোক, ওদেরই লোক। আর এখানে নির্বাচন কমিশনের নির্বাচিত 3 জন আইএএস ক্যাডারের অফিসার, তারা রয়েছেন নির্বাচন প্রক্রিয়া দেখবার জন্য। তারা কেউ নয়, লকেট সব। ওর উদ্দেশ্য কাউন্টিং বন্ধ করা, আর কোনো ব্যাপার নয়। ও ক্যান্ডিডেট হিসাবে বা রচনা ক্যান্ডিডেট হিসাবে তার কাউন্টিং এজেন্টরা দেখবে মেশিনের নাম্বার ঠিক আছে কিনা, মেশিন ঠিক করে টাইম ডেট দিচ্ছে কিনা, এবং যে 17C ফর্ম যেটা প্রিজাইডিং অফিসাররা ভোটের শেষে দিয়েছে সেই অঙ্ক মিলছে কিনা। এটা যদি মিলে যায় তাহলে স্বচ্ছ কাউন্টিং। ও এসব বুঝছে না, কারণ ও গোহারা হেরে বসে আছে। অতএব নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যে কাউন্টিং, সেটাকে বন্ধ করার প্রচেষ্টা করছে। আমরা তো চুরি পরে বসে নেই কেউ। ওর হাতে চুরি আছে, অনেকের হাতে চুরি নেই। অতএব চুচুড়া এবং হুগলির মানুষ ওর এই অপকর্ম রুখবে, যে কোনো মূল্যে রুখবে। মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালট বাক্সে ভোট দিয়েছে, সেই ভোটকে বানচাল করবে মানুষ রক্ত দিয়ে রুখবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।